আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা আল হাদিসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমরা হাদিস নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম এবং হাদিসের প্রকারভেদ নিয়েও কিন্তু আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে? তো সেই হাদিসের প্রকারভেদ জানতে জানতে আমরা ধারাবাহিকভাবে হাদিসের একটি এমন অংশে চলে এসেছি যেখানে আমরা জানবো যে হাদিসের গুরুত্বপূর্ণ কিতাবগুলো কে কে লিখেছেন এবং কি কি কিতাব আছে যা আমাদের সকলের জানা দরকার। যা নিয়ে আমি গত ক্লাসে কিছু পরিমাণ আলোচনা করেছিলাম যে কেন আমাদের হাদিস শরীফ সম্পর্কে জানতে হবে এবং কেন আমাদের জীবনে হাদিসের নৈতিকতা সবচেয়ে বেশি, এবং প্রতিটি ক্ষেত্রে আমাদের যে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে, এদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো তারই ধারাবাহিকতায় আমরা গত ক্লাসে একটি বিশেষ নাম জেনেছিলাম, সিহা সিত্তা। সিহা সিত্তা মানে হলো 6টি হাদিস সম্পর্কে এখানে বলা হয়েছে, যে 6টি হাদিসকে তাফসিরুল কিতাবগণ অথবা মুহাদ্দিসগণ সবচেয়ে বেশি বিশুদ্ধ বলে জেনেছেন এবং সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে সহি হওয়ার যে সবচেয়ে সঠিক হওয়ার একটি মানে প্রামাণ্য দিয়েছেন। সো ওই সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানছিলাম। তো আজকে ঠিক ওইটাই জানবো। আজকে আমরা সেই অনুযায়ী প্রত্যেকটি হাদিস কে কে লিখেছেন এবং কখন লিখেছেন, কিভাবে লিখেছেন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তাই ক্লাসটি খুবই মজাদার হবে, খুবই মানে ইনফরমেটিভ হবে, তোমরা খুব অনেক কিছু জানতে পারবে। তো ক্লাসটি আশা করি তোমরা সকলেই সম্পূর্ণ দেখবে। ক্লাসে শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এবং আমাদের ক্লাসে নতুন জয়েন করেছো, সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ আমাদের ক্লাসে আসার জন্য। তোমরা তোমাদের আসনটি গ্রহণ করে নাও, প্রথম বেঞ্চে বসবা এবং অবশ্যই আমাদের ক্লাসটি সম্পূর্ণ দেখবা, মনোযোগ সহকারে আমাদের ক্লাসটি দেখবা, যাতে করে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা তোমাদের পড়ালেখায় উপকার পাও। আমি বিশ্বাস করি যে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা যতটুকু সময় আমাদেরকে দাও, এতটুকু সময় তোমাদের কাজে লাগবে এবং ভালো কিছু শেখার মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। আর আমরা শুধুমাত্র যে সপ্তম শ্রেণীর জন্য ক্লাস তৈরি করি এরকম নয়, আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি বিষয় নিয়ে আমাদের প্লে লিস্ট তৈরি করা আছে। সো এক্ষেত্রে একটা জিনিস কি, তোমরা যেই সাবজেক্টে উইক আছো, মনে করো তোমরা ইসলাম ধর্মে নয়, তোমরা ধরো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে উইক আছো, আমাদের সেই বিষয়ে প্লে লিস্ট আছে। আবার তোমরা মনে করো বিজ্ঞান বিষয়ে, যে সাধারণ বিজ্ঞান আছে সেই বিষয়ে তোমরা একটু দুর্বল আছো, আমাদের সেই বিষয়ে প্লে লিস্ট আছে। সো আমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্লে লিস্ট আছে। আর আমরা যে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পর্যন্ত আছি এরকম নয়, আমরা কিন্তু এইচএসসি তে চলে যাচ্ছি, এইচএসসি ক্লাসও রেকর্ড হচ্ছে এবং ইভেন এখন যখন আমি ক্লাস নিচ্ছি তখন আইএলটিএস এর ক্লাসও রেকর্ড হচ্ছে। খুবই শীঘ্রই পেয়ে যাবে, আমরা খুবই শীঘ্রই আইএলটিএস এর ক্লাসও ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটির সাথে থাকবা, সাবস্ক্রাইব করে নিবা, বেল আইকনটি প্রেস করে নিবা। আর যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখছো এবং সেই অনুযায়ী ভাষায় পড়াশোনা করছো, তোমাদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমরা আমাদেরকে ইন্সপায়ার করছো যাতে আমরা আরো ভালোভাবে আমাদের ক্লাসগুলো করি, আমরা আরো বেশি কঠোর পরিশ্রম করি। তাই অবশ্যই আমাদেরকে মতামত জানাবা, তোমরা আমাদেরকে ফিডব্যাক দিবা যে আমাদের ক্লাসগুলো কেমন হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, আমার কোনো ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, কোন জিনিসটা ভালো হচ্ছে, জিনিসটা আরো ভালো করলে ভালো হবে, এরকম আমাদের জানাতে থাকবো, যাতে করে আমরা তোমাদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারি। আর তোমাদের পরবর্তীতে যারা নতুন নতুন আসবে তারাও যাতে ভালো কিছু পেতে পারে। তো যাই হোক, আজকের মূল ক্লাসে আমরা চলে আসি। তো আমরা যদি প্রথম স্লাইডে দেখি, দেখো আমরা এইটুক আগের ক্লাসে দেখেছিলাম, তারপর আলোচনা করছি। আজকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল সিহা সিত্তা, রাইট? সিহা সিত্তা মানে হলো, দেখো সিহা শব্দের অর্থ হলো শুদ্ধ বা সঠিক, আর সিত্তা হলো একটা আরবি শব্দ। সিহা আরবি শব্দ, এর অর্থ শুদ্ধ বা সঠিক। আরেকটা জিনিস, আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, যে জিনিসটা আমি তোমাদের মানে জানাতে চাই, তা হলো আমরা মনে করি যে সহি কথাটার মানে হলো সঠিক বা বিশুদ্ধ। যে হাদিসের পাশে সহি কথাটা থাকবে না ওইটা মনে বিশুদ্ধ হাদিস নয়, বিষয়টা কিন্তু এরকম নয়। আমরা এখানে প্রসিদ্ধ 6টি গ্রন্থের সম্পর্কে তো জানবো, এছাড়াও হাদিসের অনেক অনেক হাজার হাজার কিতাব আছে। আমরা তো আলেম নই, অথবা আমরা এই বিষয়ে পাণ্ডিত্য হাসিল করি না, যার কারণে আমরা এত কিছু জানি না। আমরা মনে করি যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, বাস এই দুইটাই, বা তিরমিজি শরীফ, এগুলোই মনে হয় বেস্ট, এর উপরে আর কিছু নেই বা এছাড়া আর কিছু নেই। বিষয়টি এরকম না, এছাড়া অনেক হাদিস আছে। সহি একটা নাম, সো এটা তার মানে এটা না যে কোনো হাদিসের শেষে সহি কথাটি থাকবে না তার মানে ওইটা মানে ভালো না বা ওইটা সঠিক না, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। তো এখানে এসেছে সিহা, সিহা শব্দের অর্থ হলো সঠিক এবং সিত্তা হলো
আরবির নিউমেরিক একটা ওয়ার্ড যার অর্থ হলো 6। তো এর পুরোপুরি অর্থ হলো বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থকে এখানে সিহা সিত্তা বলা হয়। তো আমরা সিহা সিত্তা সম্পর্কে জানলাম। এবং দেখো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস সমূহ এই 6টি গ্রন্থে একত্র করা হয়েছে। এগুলোর সাহায্যে আমরা নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহ জানতে পারি। নিম্নে আমরা উক্ত 6টি গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জানব, যে কেন এই হাদিসগুলো আমাদের জন্য খুবই জরুরি। দেখো, সহিহ বুখারী শরীফ যদি আমরা দেখি, এই গ্রন্থের সংকলক হচ্ছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাইল বুখারী। ঠিক আছে, এই যে বুখারী শরীফ আসলে যিনি লিখেছেন তার নামের উপর বেস করে রাখা হয়েছে বুখারী। ঠিক আছে, সো তার নাম দেখো খুবই বড় কিন্তু খুবই মজাদার নামটা, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবন ইসমাইল বুখারী। ঠিক আছে, রহমতুল্লাহ আলাই, আমাদের অবশ্যই তার সাথে রহমতুল্লাহ আলাই বলতে হবে। তিনি ইমাম বুখারী নামে খ্যাত। তার নাম অনুসারেই তার সংকলিত কিতাবকে সহিহ বুখারী বলা হয়। তিনি সর্বমোট 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে তার কিতাব সংকলন করেন এবং এটি প্রায় 30 পারায় বিভক্ত। সহিহ বুখারী সবচেয়ে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। কুরআন মজিদের পর সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। রাইট, এটা আসলে সঠিক বিষয়। আরেকটা জিনিস আমি তোমাদের অবগত করতে চাই, যেটা নিয়ে আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, যে অনেকেই মনে করে, আমাদের মুসলমান ভাইদের মধ্যে অনেকেই এমন আছো যারা মনে করো যে শুধু বুখারী শরীফ মানলেই হবে, অন্য কোনো হাদিসের গ্রন্থ পড়ার দরকার নাই, বা অন্য কোনো হাদিস গ্রন্থের হাদিসগুলো সঠিক নয় বা মানা যাবে না। এই বিষয়টা একটা ভুল কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপর বেস করে কিন্তু সমগ্র মুসলমানদের মধ্যে একটা আলাদা দল গঠন হয়ে গেছে। সো তাদেরকে আমি বলতে চাই, আচ্ছা তোমরা চিন্তা করো, আনুমানিক আমাদের যারা আলেম সমাজ আছেন তাদের কাছে আমরা জানতে পারি প্রায় 1.25 লক্ষের মতো সাহাবী ছিল। রাইট, 1,24,000 থেকে 25,000-এর মতো সাহাবী ছিল। এখন এই যে সাহাবীদের থেকেই তো হাদিস সংকলন করা হয়েছে। ঠিক আছে, তো এই যে সহিহ বুখারী, যে বুখারী ছিলেন ইমাম বুখারী, তিনি সর্বমোট 6 লক্ষ হাদিস থেকে হাদিস যাচাই বাছাই করে, তার বিশুদ্ধতা যাচাই বাছাই করে তারপরে 30 পারার মধ্যে এটাকে আবদ্ধ করেছেন। আচ্ছা চিন্তা করো তো, ইমাম বুখারী কি সকল সাহাবীদের সাথে দেখা করতে পেরেছেন, বা সকল সাহাবীর সকল হাদিস কি তাদের কাছ থেকে সংকলন করতে পেরেছেন? আমার মনে হয় না। বা এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করি, জিনিসটা সঠিক হবে না। স্বয়ং বুখারী, যে ইমাম বুখারী ছিলেন, তিনিও এই কথাটা উল্লেখ করেছিলেন যে আমার কিতাব স্বয়ং সম্পূর্ণ নয়। তার মানে এর বাহিরেও অনেক কিছু আছে যা আমাদের জানা দরকার, মানা দরকার। শুধু যদি আমরা একটা হাদিস গ্রন্থকে বিশ্বাস করি আর অন্যগুলোকে বিশ্বাস না করি, তাহলে হবে কি, যে আমাদের শিক্ষাটা অপূর্ণ রয়ে যাবে। এবং আমাদের মানে অনেক কিছু আছে, তা দেখবা যে যারা শুধু বুখারী শরীফকে পালন করে তাদের সাথে আমাদের অনেক কিছু মিলে, আবার অনেক কিছু মিলে না। সো এই জিনিসটা কি করছে, একটা ডিভাইড সৃষ্টি করছে, একটা ভাগের সৃষ্টি করছে। এই জিনিসটা আমাদের করা যাবে না। আমাদের প্রত্যেকটি হাদিস গ্রন্থে পড়তে হবে এবং তার সাথে সম্মিলিতভাবে আমাদের বিভিন্ন জিনিস মানতে হবে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা যদি পরের স্লাইডে চলে যাই, পরবর্তীতে দেখো, বুখারী শরীফের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশুদ্ধ যে কিতাবটি, তার নাম হলো সহিহ মুসলিম। এটি সিহা সিত্তার দ্বিতীয় গ্রন্থ। বিশুদ্ধতার দিক থেকে সহিহ বুখারীর পরই এর স্থান। এই গ্রন্থের সংকলক হলেন আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি। ঠিক আছে, আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। তিনি 3 লক্ষ হাদিস থেকে বাছাই করে এই কিতাব সংকলন করেছেন। ঠিক আছে, তার মানে তার কাছে অনেক হাদিসের সংকলন হয়েছে। এখন চিন্তা করো তো, এমন অনেক তো হাদিস রয়ে যেতে পারে যেটা বুখারী শরীফে নাই কিন্তু মুসলিম শরীফে আছে। তো শুধু আমরা যদি একটাকে ফলো করি তাহলে কিন্তু আমাদের বিষয়টা সঠিক হবে না। এই জিনিসটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তারপরে দেখো, জামি তিরমিজি শরীফ আমি নিজে দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে। জামি তিরমিজি শরীফ হলো এই যে এত বড় সাইজের একটা কিতাব। ঠিক আছে, এমন মোটা, এবং এটার অনেকগুলো খণ্ড আছে এবং খুবই সুন্দর লেখা। যদি আমি ঠিক ওই হাদিস শরীফে যেরকম আরবি ভাষা দেওয়া আছে ওইরকম সঠিকভাবে পড়তে পারি না। আমি আমার যে উস্তাদের কাছে আমি শিখতাম আরবি, তো তার কাছে দেখেছিলাম তিনি ওইটার ব্যাপারে মুহাদ্দিস ছিলেন এবং সে ওই ব্যাপারে করতেন, ছাত্রদের শিখাতেন, ওই কিতাবের উপর ক্লাস নিতেন। সো আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তো দেখো, জামি তিরমিজি এই কিতাবের সংকলন আবু ঈসা মুহাম্মদ ইবন ঈসা আত-তিরমিজি। ঠিক আছে, আবু ঈসা মুহাম্মদ ইবন ঈসা আত-তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি
এই কিতাবে প্রায় সব বিষয়ে হাদিস সংকলন করা হয়েছে। ঠিক আছে, এই কিতাব সম্পর্কে বলা হয় যে ঘরে ঘরে এই কিতাব যে ঘরে এই কিতাব থাকবে মনে করা যাবে যে তার ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন এবং তিনি নিজে কথা বলছেন। অর্থাৎ এই কিতাবটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো টপিকস আছে বা যে সকল বিষয়ে আমরা বাধার সম্মুখীন হব, কিছু কিছু জিনিস আছে যা বিশেষ কোনো কারণে হয়। যেমন মনে করো যে জিনিসটা বর্তমানে আমাদের সমাজে প্রায় নাই, যেমন জিহাদ করা। ঠিক আছে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা। এখন ওই বিষয়টা তো এখন আর আমাদের মধ্যে নাই, বা আমাদের মধ্যে এখন এত প্রয়োজন হয় না যুদ্ধ করা। কিন্তু এই মানে বিশেষ কয়েকটা জিনিস বাদে আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু বিষয় আমাদের মাসলা মাসাল সম্পর্কে জানা দরকার, এই সকল বিষয় কিন্তু হলো আমাদের এই তিরমিজি শরীফে সুন্দরভাবে দেওয়া আছে। এজন্য বলা হয় যে যেই ঘরে বা যার ঘরে তিরমিজি শরীফ আছে মনে করতে হবে যে তার ঘরে নবীজি স্বয়ং প্রত্যেকটি বিষয় সম্পর্কে বা তারা হাদিস বা বিভিন্ন বাণীগুলো আমাদেরকে বলে দিচ্ছেন। তো আশা করি এই বিষয়টা আমি তোমাদের বুঝাতে পেরেছি। তারপরে দেখো সুনানে আবু দাউদ। সুনানে আবু দাউদ হলে এই কিতাবের সংকলকের নাম আবু দাউদ সুলাইমান ইবন আস রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল্লাহ আলাইহ। এই কিতাবের বিন্যাস পদ্ধতি অত্যন্ত উন্নত মানের। সর্বমোট 5 লক্ষ হাদিস যাচাই বাছাই করে এই কিতাব সংকলন করা হয়। প্রায় 5 লক্ষ হাদিস। বুঝতে পারছো যে কি পরিমাণ হাদিস তিনি সংকলন করেছেন এবং কি পরিমাণ সময় দিয়ে কি পরিমাণ শ্রম তার মধ্যে গিয়েছে। যে এক একটা হাদিস যদি যাচাই করতে যায় বা এক হাদিসের পিছনে আমি যদি মনে করি যে আধা ঘন্টাও চিন্তা ভাবনা করি বা 10-15 মিনিটও চিন্তা ভাবনা করি, 5 লক্ষ হাদিসের পিছনে তার কি পরিমাণ সময় দিতে হয়েছে আমরা কিন্তু এর থেকে বুঝতে পারি যে কি পরিমাণ তাদের মধ্যে দরদ ছিল, জজবা ছিল যে না, আমার নবীর হাদিসগুলোকে আমার সম্পূর্ণ বিশুদ্ধভাবে পরবর্তী উম্মতের কাছে কিন্তু পৌঁছাতে হবে। সো আশা করি এটা বুঝতে পেরেছো, আমি বুঝাতে পেরেছি। আমরা যদি পরের স্লাইডে চলে যাই, দেখো এখানে দেওয়া আছে সুনানে নাসাই। এর সংকলক হলো হাম ইবনে সুয়াইব আন নাসাই রহমাতুল্লাহ আলাই। এর বিন্যাস পদ্ধতি উঁচু মানের। ঠিক আছে, সিহা সিতার মধ্যে এই কিতাবখানার বিশেষ মর্যাদা রয়েছে। সুনানে নাসাইতে কিন্তু বেশিরভাগ আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে ওই বিষয় নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হাদিস আছে। সো এই হাদিসটাও আমরা জানবো, শিখবো। এবং আমরা তোমাদের কিছু কিতাব আছে বিভিন্ন টপিকসের উপর বেস করে দেখবা নতুন নতুন অনেক কিতাব আসছে। তোমাদেরকে আমি একটা ঠিকানা বা একটা জায়গা বলে দিই। মার্কাতুজ হানাফি নামে একটা কিতাব গ্রন্থ আছে, যেটার মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ মানের আরবি কিতাবগুলো পাওয়া যায়। তাদের নিজেদের একটা বিশেষ প্রকাশনীয় আছে। ওই কিতাব গ্রন্থটা হলো মিরপুর 6 নম্বর অবস্থিত, তাই তোমরা ওদিকে যেতে পারো। মিরপুর 6 নম্বর বাজার মসজিদ থেকে একটু সামনে গেলে তোমরা দেখবে মার্কাতুজ হানাফি। সেই কিতাব, ওই গ্রন্থের মধ্যে ওই যে পাঠাগার আছে, এখানে অনেক মানে খুব ভালো ভালো কিতাব পাওয়া যায়। তোমরা যদি নিজের দিন সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা সেখানে যেতে পারো। তুমি কিতাব না কিনলেও সেখানে বসে পড়তেও পারবে, তারা ওই সুযোগে দিয়ে দেয়। সো আশা করি তোমরা যাবে এবং দেখবে। তো যাই হোক, তারপরে দেখো ষষ্ঠ হলো সুনানে ইবনে মাজাহ। ঠিক আছে, ইবনে মাজাহ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব। এটি সিয়াসিত্তার সর্বশেষ কিতাব। এর সংকলকের নাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ। ঠিক আছে, মাজাহ। তো এই কিতাবটার মধ্যে অনেক বিশেষ বিশেষ গুণাবলী সম্পর্কে এবং বিশেষ হাদিস সম্পর্কে আমাদেরকে আলোচনা করা হয়েছে। সো মূলত আমাদের এই 6টি কিতাব সম্পর্কে জানা দরকার। এখন আমরা তো আর এত মনে করো বিজ্ঞ হইনি বা আমাদের ইমান এত মজবুত না যে আমরা নিজেরা হাদিস নিয়ে গবেষণা করব। আমাদের গবেষণারও তেমন একটা দরকার নেই। আমাদের জাস্ট যে জিনিসটা করতে হবে তা হলো হাদিসকে ফলো করতে হবে, চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমাদের আল্লাহ রসুলের প্রত্যেকটি কথাকে, আমাদের একটা বদ অভ্যাস হলো যে আমরা বিভিন্ন যে বিধিবিধানগুলো আছে, আল্লাহ রসুলের হাদিস আছে, তা নিয়ে আমরা লজিক দিয়ে চিন্তা করি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই হাদিসগুলো বলেছেন, যার ইশারায় বলেছেন তিনি কিন্তু নিজেই লজিক তৈরি করতে পারেন। তিনি সবকিছুর স্রষ্টা। সো তার কথার উপর, তার কথা হলো সবচেয়ে বড় লজিক, এর উপরে আর কোনো লজিক হতে পারে না। সো আশা করি এই বিষয়টা তোমরা মনে রাখবে এবং খুব ভালোভাবে পালন করবে। দেখো এখানে আরো দেওয়া আছে, আমরা বড় হয়ে হাদিসের এসব কিতাব পড়বো, এগুলো থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কর্ম সম্পর্কে জ্ঞান লাভ করব। অতঃপর এগুলো শিক্ষা অনুসারে নিজের জীবন পরিচালনা করব। তো আশা করি আমরা সকলে এই জিনিসটা পালন করার চেষ্টা করবো এবং সকল হাদিস সম্পর্কে জানার চেষ্টা করব।
আশা করি আজকে ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখেছো। ক্লাসটি যদি সম্পূর্ণ দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সকলের নিকট শেয়ার করে দিবে। এবং আমাদের চ্যানেলটি যদি তোমরা এখনো সাবস্ক্রাইব করে না থাকো, সেই লাল বাটনটি দেখছো, ওটা ক্লিক করে দাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনটি প্রেস করে নিও, যাতে করে আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা দ্রুত পেতে পারো। তো আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নৈতিক শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।